আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। তো বিকেলবেলা এখন বাচ্চাদের বায়না একটা কিছু বানিয়ে খাওয়াতে হবে। তো আজকে আমি জাল পিঠা বানাবো, একটা জাল বেনি পিঠা। এটা হচ্ছে গরুর মাংস কুক করে আমি রেখেছি। আর এই বেনি পিঠাটা যে কত মজার লাগে আসলে বানিয়ে না খেলে বোঝা যায় না যে কতটা মজা হয়। তো দর্শক, আমার অনেক কিছুই লাগবে এই বেনি পিঠাটা বানাতে। প্রথমে কিন্তু এই আটা লাগবে, আর এখানে কিন্তু অনেক ধরনের মশলা আছে, সব মশলাই আমি দিব এই বেনি পিঠার ভিতরে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, কিভাবে এই বেনি পিঠাটা বানানো যায়। প্রথমে কিন্তু আমি আটাটা বেলে নিব। প্রথমে কিন্তু আমার এই আটার বাটারটা তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমি বড় কাপের 1 কাপ আটা নিয়েছি, আর এখানে আমি ঘি নিয়েছি প্রায় 2 চা চামচ, আর এখানে 1 চা চামচ লবণ নিলাম। আমি এখন ভালোভাবে আটার সাথে এটা মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আর এখন কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আমি এখন দই দিব। এটা হচ্ছে টক দই। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটা বাটার তৈরি করে নিব। আর এদিকে কিন্তু আমার আটার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি মাংসর ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে এখানে আমি প্রায় 1 পার বেশি হাড় ছাড়া মাংস নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডার করে নিয়ে এলাম। এটা ঢেলে দিলাম। দিয়ে দিব 1 চা চামচ, 1 চা চামচ না, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ করে, 2 চা চামচ। দিয়ে দিব আমার হাতের গরম মশলার গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। দিয়ে দিব মরিচ, এখানে ঝাল মরিচ, কারণ এটা জাল পিঠা হবে, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচি করা আলু, এরকম করে কুচি করে নিতে হবে। এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এখানে 1 চামচ পরিমাণ আছে। আসলে এই মাংস দিয়ে আলুটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা ভালোভাবে যদি না হয় তাহলে কিন্তু জাল পিঠাটা তেমন একটা খেতে মজা হয় না। এই জন্য এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমার জাল পিঠাটা বানানোর পালা। আর এদিকে আমার কিন্তু আটার গোলাটাও তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি প্রত্যেকটা রুটি বানিয়ে ফেলবো। এখন আমার কিন্তু রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে শেপ দিয়ে নিব। আমার রুটিটা বানানো হয়ে গেছে আর শেপও দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এভাবে আমি বেনিটা করে ফেলবো। এই তো আমার কিন্তু বানানো হয়ে গেছে। আমি এইভাবে সবগুলা পিঠা বানিয়ে ফেলবো। আর এদিকে দর্শক, আমার কিন্তু জাল ফুল পিঠা বানানো হয়ে গেছে কিছুটা, আরও অনেকগুলা বাকি আছে, ওইগুলো আমি পরে বানাবো। আর এই তো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে 180 সেলসিয়াস ডিগ্রিতে ওভেনে আমি কুক করব। আপনারা কিন্তু এটা তেলও ভাজতে পারেন, কারণ তেলে ভাজলে অনেক তেল লাগে, এর জন্য আমি ওভেনে আজকে তেল ছাড়া বানাবো এটা। আর এখন এটার উপরে আমি দিয়ে দিব একটা ডিমের কুসুম। এই কুসুমটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নিব। আসলে আমি তেলে ভাজতাম, কিন্তু তেল অনেক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এই জন্য আমি ওভেনে এটা করছি যাতে তেলটা না লাগে। খুবই অল্প পরিমাণ তেল লেগেছে যখন আমরা বাটারটা তৈরি করেছি। দর্শক, আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। এখন আমি ওভেনে দিয়ে দিব, আর ওভেনে দিব আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই তো দর্শক, আমার কিন্তু বানানো হয়ে গেছে জাল পিঠা, বেনি পিঠা এটার নাম। আর এটাকে খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আর দর্শক, আমি একটু কেটে দেখাই এটা ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর, মাংসটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। আর দর্শক, আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছি ঠিক আপনারা যদি ওইটা ফলো করে বানান দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে, আর বাচ্চারা কিন্তু পছন্দ করবে। আর এটা কিন্তু আপনারা যে কোনো মেহমান আসলেও পরিবেশন করতে পারবেন, এটা কোনো ঝামেলাই নেই আমার মনে হয়। আর আমি এটা প্রায় সময় করে আমার বাচ্চাদেরকে খাওয়াই। দর্শক, আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।